হিরে চকচক করবে। তেমন শান্ত দাস্য বাৎসল্য, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, তার মধ্যে চকচকে কোনটা? মধুর ভাব। তাহলে বাবা আপনারা বলবেন মা তোমাদের কম বয়স তো, তাই তুমি বলে ফেলছো প্রেমটাই প্রকৃত হয়ে গেল, রাধারানী বড় হয়ে গেল অথচ মা যশোমতী বড় হলো না। এটা তুমি কেমন কথা বলছো? মায়ের আগে কি আর প্রেমিকা হয়? কিন্তু বাবা এই যে ধরুন আমরা সাজগোজ করেছি কিসের জন্য? বাইরের লোককে দেখাবার জন্য। কিন্তু প্রকৃত যে নারীরা বাড়িতে থাকে তারা সাজগোজ করে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে বাবা, কিছু করার নেই। যার জন্য ভদ্রতা সভ্যতা একেবারে মাটিতে ধুলোতে মিশে যাচ্ছে। আর নারীদের সম্মানটা নামছে, সেটা নারীদের জন্যই নামছে বাবা, এটা পুরুষদেরকে দোষ দিলে হয় না। একটা মেয়ে যখন পোশাক পরিচ্ছন্ন পরে বেরোয় তখন সর্বপ্রথম ঘরের মা বাবা দেখতে পায়। তাহলে মা বাবার চোখে যে মেয়ের ড্রেসটা খারাপ লাগে না, সেই পোশাকটি পরে যখন বাজার ঘাটে বেরোয় ছেলেরা লেলিয়ে দেয়, তাহলে দোষ হয়ে গেল ছেলেদের। কিন্তু আগে বোঝা দরকার আমার মেয়েটা সর্বপ্রথম দোষটা করেছে, তাই না মা? সত্যি কথা বলো তো। তাহলে আগে নিজের ঘরের লোককে শক্ত থাকতে হয়। একটা মেয়ে হচ্ছে গচ্ছিত ধন, বাঞ্ছিত ধন, সম্মানের ধন। সেই লক্ষ্মীকে সুন্দর করে রাখতে হয়। মেয়ে বলো বউ বলো তাদের সম্মানটাই হচ্ছে আব্রু। সেই সম্মানটা যদি ঠিক থাকে সবকিছু ঠিক থাকে। হরি বল হরি বল। তো রাধারানীর প্রেম বড় হলো কেন জানো মা? রাধারানী খোপায় ফুল আনতো সেটাও গোবিন্দকে দেখানোর জন্য, লোকে নেল পালিশ দিত সেটাও কৃষ্ণকে দেখানোর জন্য। রাধারানীর চলনে ছিল কৃষ্ণ, বলনে ছিল কৃষ্ণ, শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, জাগরণে ছিল কৃষ্ণ। কিন্তু মা বলতে পারো যশোমতী যখন খোপায় ফুল আনতো তখন কি গোপালকে দেখানোর জন্য? এই জায়গাতে প্রভেদ। রাধারানীর শ্বাসটাও ছিল গোবিন্দের সেবা, রাধারানীর বলাটাও ছিল গোবিন্দ সেবা। নীল রঙের শাড়ি পরতো কৃষ্ণ কালো বলে, সেটাও ছিল সেবা। তাই মধুর ভাবের ভক্ত শ্রেষ্ঠ হলো। তো মধুর ভাবের ভক্ত শ্রেষ্ঠ হলো তেমন ওই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরের মধ্যে মধুর ভাবটা যেমন চকচকে তেমন হিরেটা চকচকে। তো মাগো সেই উন্নত উজ্জ্বল রস যেটা তিন যুগে অর্পণ হয়নি, কৃতে অধ্যায়তে কৃষ্ণ ত্রেতায়া যজতে মুখই দাপরি পরিচর্যনং কলু তদ্হরি সংকীর্তন। তিন যুগে যা হয়নি কলি যুগে সেই অবাঞ্ছিত ধন আমাদের বিতরণ হয়েছে। কিসের জন্য? মনটাকে পরিষ্কার করার জন্য। জানো মা মনটা পরিষ্কার নয় তা বললে ভুল। যখন আমরা মাতৃগর্ভে থাকি বাবা তখন প্রতিদিন ভগবান একটা বার করে দেখা করতে আসে। আর সেই সময় না আমরা উল্টো দিকে ঘুমিয়ে থাকি, তো ওই পাটা থাকে ওপর দিকে, মাথাটা থাকে নিচের দিকে। দেখবেন যখন ব্যথা ওঠে তখন মাথাটা ঘুরে কিন্তু আমাদের মাথাটা ঘুরে জন্ম নেওয়ার জন্য লড়াই করে সন্তানরা। একটা মা যেমন ব্যথাতে কষ্ট পায়, একটা সন্তানও কিন্তু প্রতিনিয়ত লড়াই করে। কেন জানেন? ভগবান শিখিয়ে দেয় যে জগৎ মাঝারে ভূমিষ্ঠ হচ্ছ, এবার থেকে লড়াইটা করতে শেখো। হরি বল হরি বল। গর্ভে থাকতে যদি লড়াই না শেখো, নিত্য প্রতিদিন তোমাকে নতুন নতুন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। আর সেই লড়াইকে জয় করেও কিন্তু একটা বার কৃষ্ণ 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 বলতে হবে। আচ্ছা আমাদের শরীরে এত এনার্জি আসে কি করে বাবা? আমরা 4 রাত ঘুমোইনি জানেন? সকালে রাত্রিতে গান করছি, সকালে গান করছি, রাত্রিতে গান করছি, রাত্রিতে গান করে আবার গাড়ি নিয়ে সকালে যেখানে গান করবো সেখানে যাচ্ছি, এখানে গান করবো, আবার সকালে দাসপুরের ওখানে গান করবো সেখানে যাবো। তাহলে আমরা ঘুমোই না, এনার্জি কেন আসে জানো? একটাই কারণ, গড ইজ এনার্জি অফ পাওয়ার। ভগবান হচ্ছে শক্তি। যদি একবার তার উপর কারো বিশ্বাস রাখে, কেউ কেউ একটা রাত না ঘুমোলে 7টা রাত ঘুমোবে, মনে হবে যেন মরা না বাঁচা বোঝাই যাবে না। আর আমাদের রাতগুলো ঘুমোনোই হয় না, তবু যেন আসরে উঠলে তোমাদের মুখগুলো দেখলে কি যে ভালো লাগে এ বলে বোঝাতে পারবো না। বিছানায় ঘুমিয়ে এসে হরি বল হরি বল হরি বল। এই যে তোমাদের মুখগুলো যখন দেখে নি সব সময় পাওয়ার পেয়ে যায়। কিসের পাওয়ার? ভক্তির পাওয়ার, শ্রদ্ধার পাওয়ার। এই যে তোমরা এত ভক্তি ভরে বসেছো, আমার ভক্তি নেই, তোমাদের ভক্তিগুলো আমার কিছু কিছু আঁচ পাই তো তোমাদের কাছে থেকে থেকে, যার জন্য কি হয় আমার ভক্তিগুলো একটু হয়ে যায়। হরি বল হরি বল।
তো মনটা পরিষ্কার ততদিন ছিল যতদিন মাতৃগর্ভে ছিলাম মা। ভগবানের চরণটা ধরে বলতাম, প্রভু দয়াময় কৃপাময়, কৃপা করে একবার ওই পৃথিবীর সুন্দর আলোটা দেখাও। কথা দিচ্ছি জগৎ মাঝারে গিয়ে হিংসা করব না, পাপ করব না, লোভ করব না, অনাচার করব না, অত্যাচার করব না, জগৎ মাঝারে তোমার নামটা প্রচার করব। হলো কি গো? ভগবান দু মুঠো ভালোবাসা দিয়ে পাঠালো। দেখবেন বাচ্চারা যখন জন্মগ্রহণ করে হাতগুলো মোড়া থাকে, অনেকে বলে কি কিপটে হবে গো, ছেলের হাতগুলো বন্ধ না, দু হাত ভরে ভগবান ভালোবাসা দিয়ে পাঠিয়েছে। যা, তুই জন্মের 5 মাস আগে মাতৃস্তনে দুগ্ধ দিলাম, তুই খাবি, গাছে গাছে ফল দিলাম, নদীতে সমুদ্রে জল দিলাম, শুধু তোর একটাই কাজ, তুই কৃষ্ণ নামে নিজেকে ভাসিয়ে দে, নিজেকে কৃষ্ণ নামে ভাসিয়ে দে। দেখ আমি তোর পাশে সব সময় আছি। আপনার টাকা পয়সা থাকলে বাবা আপনার পাশে বহুজন থাকবে, কিন্তু যখন আপনার অসময় হবে আপনার পাশে কেউ থাকবে না। কিন্তু অসময়ের যদি বন্ধু একমাত্র হয়, সেটা হচ্ছে অনাদি আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান। अरे दुख में जे हरी भजे सुखे ना भजे कोई, और सुख में जे हरी भजे ये दुख कहाँ से हो। दुखेर समय कृष्ण भजना करले कि आर भगवान देखा देय, सुखेर समय भजना करे राखो देखा पाबे। मनटा परिष्कार छिलो मातृगर्भे भूमिष्ठ हये आस्ते आस्ते এই যে আমাদের বাড়ির যে আয়নাগুলো আছে যেগুলোতে আমরা মুখ দেখি, সেটাতে যদি খানিকটা কালি নিয়ে আপনি লেপে দেন, আয়নাতে মুখটা দেখা যাবে কি? যাবে না। তেমন এই আয়নাটা পরিষ্কার ছিল, ভগবানকে দেখতাম, হঠাৎ করে মায়ার কালি, যেই না মায়ের স্তনপান করলাম মায়ের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেল, মায়া হয়ে গেল, টান হয়ে গেল। তাহলে মায়ার কালি, পাপের কালি যেই না আয়নাটাতে ভরে গেল, হলো কি গো মা? আয়নাটাতে আর ভগবানের মুখ দেখতে পেলাম না। হরি বল হরি বল। তাই ভগবান বললেন চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটা নিজে বলে গেছেন। চৈতন্য মহাপ্রভু বলে গেলেন, যদি হরি নাম কৃষ্ণ নাম করো তবে মনরূপ আয়নাটি পরিষ্কার হবে। চেতা দর্পণা মার্জনা, অর্থাৎ তোমার মনের ভেতর যে আয়নাটি রয়েছে সেই আয়নাটি তোমার পরিষ্কার হবে। হরি বল হরি বল। তাহলে হরি নাম কৃষ্ণ নামের প্রথম ফল মনরূপ আয়না পরিষ্কার হয়, তার মানে ভগবানকে দেখতে পাবেন। এবার বলছে ভব মহা দাবাগ্নি নির্বাপনা। ভব মানে বিশ্ব, দাবাগ্নি মানে আগুন, নির্বাপনা মানে নিভে যাওয়া। কলিযুগে জানেন মানুষের সব কিছু থাকবে, আপনি ছুটেই যাচ্ছেন একটা পাপ কুয়োর দিকে, কুয়ো বোঝেন তো? এবারে কুয়োটার দিকে যাচ্ছেন যে আমি খুব তৃষ্ণায় পিপাসায় প্রাণ ফেটে যাচ্ছে, কুয়োতে একটু জল পান করব। বিশাল বড় পাক কুয়ো, আগে সরকারি কুয়ো হতো, বলুন বাবা আপনাদের আমলে হতো না? ছুটে গেলেন, কিন্তু উকি মেরে গিয়ে দেখলেন সেই পাক কুয়োতে বিন্দুমাত্র জল নেই। তেমন কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেননি, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলে দিলেন, অর্জুন পাক কুয়োতে তাকালে যেমন বিন্দুমাত্র জল পাবে না, তেমনি কলিযুগের মানুষের বড় বড় বাড়ি থাকবে, নামি দামি 5খানা গাড়ি থাকবে, বিরাট টাকার মালিক হবে, কিন্তু উকি মেরে যখন দেখবে তখন দেখবে সেই ঘরে বিন্দুমাত্র সুখ নেই। হরি বল হরি বল। তার মানে আমাদের সংসারে সব সময় আগুন জ্বলছে, আগুন, হিংসার আগুন, পাপের আগুন, অশান্তির আগুন, দুঃখের আগুন, অনবরত এই জায়গাটা প্রতিটা মানুষের জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেউ একজনা বলতে পারবেন বাবা হিম্মত করে যে মা আমি খুব সুখে আছি? পারবে মা? বলতে পারবে যে মা আমি খুব সুখে? হরি বল। সুখ নেই, সুখ নেই। এই পার্থিব জগতে সুখ হয় না, একমাত্র বৈকুণ্ঠ ধামে সুখ আছে। আর সেই বৈকুণ্ঠ ধামে যেতে হলে, সংসারের আগুন নেভাতে হলে হরি নামে কৃষ্ণ নাম করতে হবে। হরি বল। তাহলে হরি নাম কৃষ্ণ নামে দুটি ফল পাওয়া গেল, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে শ্রেষ্ঠ, কৌরব মানে শালুক ফুল, চন্দ্রিমা মানে চাঁদ, বিতরণ মানে বিতরণ করে। আকাশে যখন চাঁদের উদয় হয় তখন পুকুরে একটা ফুল ফোটে যার নাম শালুক ফুল। আবার আকাশে যখন সূর্যের উদয় হয় বাবা, তখন একটা ফুল ফোটে যার নাম পদ্ম ফুল। তো ভ্রমরদের কাজ কি বাবা? ভ্রমরদের কাজ ফুলে ফুলে মধু হরণ করা।
তো ভ্রমর আছে দু প্রকার, ভালো করে বোঝো মা। ভ্রমর আছে দু প্রকার, একটা হয় মাতাল ভ্রমর, একটা জাতে মাতাল তালে ঠিক। ধরো মা, এখানে কেউ মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে, আমি তাকে মাতাল বলবো। যদি বলি ও দাদা এখানে কীর্তনটা কোথায় হচ্ছে গো, কুরপাই গ্রামটা কোন দিকে, বলতে পারবে? সে তো নেশার ঘরে অজ্ঞান হয়ে আছে, মাতাল হয়ে আছে। আবার কেউ কেউ আছে এক প্যাক দু প্যাক খেয়েছে, আবার কীর্তনের আসরে বসে কীর্তনও শুনছে, আবার ঘরে গিয়ে ঘুমাবে। তাহলে এটাকে বলে জাতে মাতাল তালে ঠিক। তাই ভ্রমরদের মধ্যে দু প্রকার ভ্রমর আছে, এক মাতাল ভ্রমর আর এক জাতে মাতাল তালে ঠিক। যারা মাতাল ভ্রমর তারা কি করে, বোকার মতন ওই সারা রাত্রি শালুক ফুলে ডুবে গিয়ে মধু পান করে বসে। এবার সকালবেলায় যখন শালুক ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, তখন ওই শালুক ফুলের ভেতরে থেকে যায়, আর শালুক ফুলের ভেতরে থেকে ঠিক যখন সকাল হয় শালুক ফুলটা এবারে খসে পড়বে, তখন ডানা ঝাপটে ঝাপটে ডানা ঝাপটে ঝাপটে ছটপট করে কোথায়, শালুক ফুলের ভেতরে। তেমন আমাদের সংসার রূপী জীব যারা বোকা হয়, সংসারে ডুবে মাতাল হয়ে যায়, যেখানে যা পাবে ব্যাংকে ভরে দে, কাউকে দান করো না, কিছু করো না, ঠাকুরের জন্য 4টে নকুল দানা বরাদ্দ করে দাও, এর বেশি একটা মন্ডাও না, এর বেশি একটা সন্দেশও না। সারা দিনে ভালো মন্দ নিজে না অন্ন ব্যঞ্জন সেবা করব, একটু ভগবানকে সকালবেলায় সন্ধ্যেবেলায় একটু ধূপ আরতি একটু সেবা লাগাবো না। চলো শেষ জীবনে কি হবে, পাপড়িগুলো বন্ধ করবে, ছেলের হাতে বাড়ি খাবে, জামাইয়ের হাতে বাড়ি খাবে, ছেলের অকাল মৃত্যু হবে, মেয়ের অকাল মৃত্যু হলো, মেয়ে ছোট বয়সে জামাই মারা গেল, ছেলে বর্তমান বউ মারা যাচ্ছে, নাতিপুতি মারা যাচ্ছে, কত জায়গায় যে কত ঘটনা শুনছি মা। শেষ জীবনে দানা ঝাপটে 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 হরি বল, মাতাল হয়ে গেলে তাই হবে। আর যারা জাতে মাতাল তালে ঠিক। সংসারও করো মা, সংসার করে যে কৃষ্ণ পাওয়া যায় না তা নয়। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবি ভব সিন্ধু পারি। সংসার করো, যে জীব সংসারে থেকে কৃষ্ণ ভজনা করে সেই জীবকে ভগবান বেশি ভালোবাসে। সংসার করেও ভগবানকে পাইলে মা, সংসার করে ভগবানকে পাওয়া যায়। সংসারটি যেমন ধর্ম, নিমাই কিন্তু সন্ন্যাসী হওয়ার আগে সংসারই ছিলেন, জগৎকে শিক্ষা দিয়েছিলেন সংসার করো, তার সঙ্গে কিন্তু কৃষ্ণ ভজনের সময়টা বলো না, হরি বলো হরি বল। তাহলে শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম, যদি কেউ হরি নাম কৃষ্ণ নাম করে যাতে মাতাল তালে ঠিক হয়, তার সংসার রূপী শালুক ফুলটি প্রস্ফুটিত হয়। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। বিদ্যাবধূ জীবনা, এটা মানেটা খুব সুন্দর বাবা। আপনি জ্ঞান তুলে যান, একে তো এত চিৎকার করতে হচ্ছে। না না না, কোথায় হাত দিয়ে রয়েছে, ও তো খোলের উপর হাত, ওই তো হাত দিয়েছে দেখুন, ও তো হাত দিয়ে আছে। এটা বিদ্যাবধূ জীবনম, দেখবেন পড়াশোনা সবার দ্বারা হয় না, হরি বল। পড়াশোনা সবার দ্বারা হয় কি, জোর করে করে পড়ালে হবে? দেখো মা, বিদ্যা যেমন সমস্ত মানুষকে ধরা দেয় না, লক্ষ্মী যেমন সব ঘরকে ধরা দেয় না, সবার ঘরে কি লক্ষ্মী বিরাজমান না, তেমন বধূ সবাইকে ধরা দেয় না। বধূ মানে বাড়ির বউ। বাড়ির বউ আগেকার যুগে কিন্তু ধরা দিত না কাউকে, ঘুমটা দিয়ে অন্দরমহলে থাকতো। এখনকার যেমন সবাই কুর্তি পরে জিন্স পরে টপ পরে হাই হাই করে বেড়াচ্ছে, তখনকার যুগে ছিল না মা। আর একটা জিনিস মনে রাখবে, এখনকার যুগে যারা উঠতি বড় লোক, তাদের ছেলে মেয়েদের পোশাক বেশি ছোট। যার পোশাক যত ছোট হবে সে তত গরিব ভাববেন, ধনী নয়। ধনীর প্রমাণ দিতে কাটা কাটা ড্রেস পরার দরকার হয় না। যারা বনেদি বড় লোক না বাবা, যারা বনেদি ঘরের মেয়ে, বনেদি ঘরের বউ, আপনি তাদের চলন বলন পোশাক পরিচ্ছদ দেখলেই বুঝবেন এরা গোড়া আদি ধনী লোক। আর যারা উর্তি হয়ে যায়, তাদের চলন বলন নেকা দেখলেই বুঝে নেবেন এরা উর্তি হয়েছে। তাদের যত উর্তি হয় তত উর্তি নামে, মাথায় রাখবেন। যত তাড়াতাড়ি ওঠে তত তাড়াতাড়ি নামে। তো বধূ যেমন সবাইকে ধরা দেয় না, তেমন কৃষ্ণ নামটাও সবাইকে ধরা দেয় না বাবা। আমি বলবো এক, কেউ বুঝবে না, শেষে দেখবেন একটা সমালোচনা হয়,
এই কি যে কীর্তন করলো, মাথায় রাখবেন। বারে বারে বলি, যে শিল্পী আসুক না কেন, কীর্তনটির দোষ দিও না মা। আপনার জিভে স্বাদ নেই, আপনার জিভে স্বাদ নেই, আপনি ভাতের স্বাদ পাচ্ছেন না, রুটির স্বাদ পাচ্ছেন না, মিষ্টির স্বাদ পাচ্ছেন না, এ বলে তো ভাত রুটি মুড়িগুলোর দোষ নয়, এটা জিহ্বার দোষ। এটাকে বলা হয় পিত্তি রোগ। যতদিন নয় পিত্ত রোগটা যায় ততদিন কিন্তু ওই স্বাদ বেড়ে না। যখনই পিত্ত রোগ চলে যাবে না, আপনি চেনা পালা করলেও মানুষ বসে শুনবে, ভালো করলেও শুনবে, মন্দ করলেও শেষ পর্যন্ত শুনে যাবে। তখন জানবেন আপনার পিত্ত রোগটা চলে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। বিদ্যাবধূ জীবনম, তেমন কৃষ্ণ নাম সবাইকে ধরা যায় না। আনন্দম বুদ্ধিবর্ধনম। আচ্ছা বলো তো মা, কীর্তন শুনতে শুনতে আনন্দ হচ্ছে না মনে? সংসারের থেকে তো আনন্দে আছো, সংসারের থেকে আনন্দে নেই। তাহলে আনন্দম বুদ্ধিবর্ধনম, ভগবান চৈতন্য মহাপ্রভু বলে গেলেন হরিনাম কৃষ্ণ নাম শুনলে দেহে মনে আনন্দ বৃদ্ধি পায়। প্রতি পদম পুণ্যামৃতম আস্বাদনম। একটা আম খাবেন, পরীক্ষা করবেন এবার যখন গ্রীষ্মকালে আম খাবেন, যবার কামড় দেবেন ততবার ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন। আবার কোনো আমের দেখবেন একদিকটা টক একদিকটা মিষ্টি, পরীক্ষা করে দেখে নেবেন। তো হরিনাম কৃষ্ণ নাম তেমনি, যত পদে পদে এগোবেন, কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো বা দুহাত তুলবেন, কখনো বা উলুধ্বনি দেবেন, প্রত্যেক পদে পদে অমৃতের স্বাদ পাওয়া যায়। সর্বয়াত্মাস্নাপং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আচ্ছা এবার বলো তো মা, একজন পুকুরে নেমে স্নান করছে আর একজন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, প্রকৃত স্নানটা কার হচ্ছে? একজন পুকুরে নেমে স্নান করছে আর একজন পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, স্নানটা কার হচ্ছে? যেজন নেমে আছে। আচ্ছা এবার এমন একটা উপায় বলো তো, যে পুকুরে নেমে গেছে আর পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, দুজনেরই স্নান হবে? জল ছুটবে না, ওপর থেকে যদি বৃষ্টি পড়ে, যেজন পুকুরে নেমেছে সেজন্যও ভিজবে, আর যেজন পাড়ে দাঁড়িয়েছে সেজন্যও ভিজবে। তাহলে সর্ব আত্মা গঙ্গা স্নান করি দৈহিক স্নান হয়, কিন্তু হরি নাম কৃষ্ণ নামে চৈতন্য মহাপ্রভু বললেন যেজন দাঁড়িয়েছে সেজনও ভিজবে, যেজন জলে নেমেছে। আপনারা জলে নেমে গেছেন, আর যারা পারে মানে মাইকে মাইকে যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে মোটামুটি কান পর্যন্ত প্রবেশ করছে। তাহলে হরি নাম কৃষ্ণ নামের বৃষ্টি যদি একবার পড়ে, সর্বয়াত্মাস্নাপং পরং বিজয়তে নিতাই গৌর হরি বল। সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে আমরা একটু কৃষ্ণ নামে ভিজে যাই। কি ভিজবে তো? হরি নামে ভিজবে। ধরলো হাত তোলো মা, সবাই মিলে হাত তুলে ধরলো। লহরে কিশোরীর প্রেমে নেতায় ডাকে, ধরলো 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 রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ডাকে আয়। লহরে কিশোরীর প্রেমে নেতায় ডাকে, ধরলো রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, আয় আয় গৌর ডাকে আয়। ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নেতায় ডাকে আয়, লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লহরে কিশোরীর প্রেমে নেতায় ডাকে আয়। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আচ্ছা বৃষ্টি হচ্ছে না, সে আমিও দেখতে পাচ্ছি যে বাইরে বৃষ্টি হয়নি। বৃষ্টি পড়লে কি আর রাস্তায় ভক্তগুলো বসে থাকতো? ভিজে যেত। আমি বলছি হরি নামের বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো, আমি যে এতক্ষণ চেঁচালাম তোমরা কেউ বুঝলে না, তাও বলছো কেন যে না? আমি মেঘের বৃষ্টি বলিনি, হরি নামের বৃষ্টি বলছি। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, বাবা বলি হরি। আরেকবার শুনি, করতালিটা একবার শুনি মা, জোরে জোরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, কুল ভাগিয়া কুল ভাগিয়া কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাগিয়া
আঠে বাসিয়া লাগলো গোরারা ধরো লাও লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরো লাও রে কিশোরীর প্রেম নেতাই ডাকে আহলারে কিশোরীর প্রেম নিতাই ডাকে লাও রে কিশোরীর প্রেম নেতাই ডাকে শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি প্রভাসে বলে গো ভাসিয়া কি জলে হাসে আখি জালে সে ভাব বনল মনে বাসু ঘোষে বলে বাসু ভাসে বলে সে ভাব পর মনে বাসু গোটে বলে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে মলে রে সে ভাব পরল মনে বাসু গোটে বলে রে হে বাবা পরল মনে বাসু ঘোষে দাঘে না তাকে দাঘে না ভাব পর তে কতর দাঘিনা ধা তে কতর দাঘিনা ধা 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 তে কতর ধা 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 তে কতর ধা 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 তে কতর ধা দাঘিনা ধা তে বলে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে বলে রে সে ভাব পরল মনে বাসু গোতে বলে রে সে ভাব পরল মনে বাসু ঘোষে বলে রে